সারা দেশে টানা কয়েকদিনের বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। একদিকে বৃষ্টি, অন্যদিকে উজান থেকে আসা ঢলে আবারও তলিয়ে যাচ্ছে দেশের ৮ জেলার নিচু এলাকা। উপকূলের কাছাকাছি শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এখনও দমকা হাওয়া ও ভারী বৃষ্টির কারণে দেশের সবকটি সমুদ্র বন্দরকে দেখাতে বলা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভাদ্রের শেষে বৃষ্টিতে নাকাল সাতক্ষীরাবাসী। জলাবদ্ধতায় নতুন করে প্লাবিত হয়েছে শহরের নিচু এলাকা, আর বিভিন্ন এলাকায় ঘের ও ফসলের ক্ষেত তলিয়ে গেছে পানিতে। সাতক্ষীরা আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাতক্ষীরায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার থেকে জেলার আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে বলছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। যশোরে তলিয়ে গেছে পৌর এলাকার নিম্নাঞ্চল, আর শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে গেছে বেজপাড়া, টিবি ক্লিনিক পাড়া, স্টেডিয়াম পাড়া, মোল্লাপাড়া, শঙ্করপুর সহ বেশ কয়েকটি এলাকার প্রায় ৩০টি সড়ক। আর শঙ্করপুর, বেজপাড়া, খড়কি সহ আশেপাশের এলাকায় বাসায় পানি ঢুকেছে। টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম শীতকালীন সবজিও। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মাগুরা শহরের রাস্তাঘাট। এতে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ ও পেশাজীবীরা। নিম্নচাপের প্রভাবে শুক্রবার রাত থেকেই মাগুরাতে বৃষ্টির সাথে ঝোড়ো বাতাস বইছে। ৩ দিনের বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যেই বাধ্য হয়ে কাজের সন্ধানে বের হতে হচ্ছে শ্রমজীবীদের। ঝিনাইদহে কখনো গুড়ি গুড়ি, আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বৃষ্টি উপেক্ষা করে অনেকে ঘর থেকে বের হলেও ভোগান্তি পোহাতে হচ্ছে। ছুটির দিন হওয়ায় বৃষ্টির কারণে শহরে মানুষের উপস্থিতি কম, আর বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। বৃষ্টিতে অনেক স্থানে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।